আসসালামু আলাইকুম। আজকে শুরু করতে যাচ্ছি আমাদের ডেইলি ব্লগ। তো সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আজকে করব আমাদের বাসায় কী কী বাজার আসলো এই বিষয় নিয়ে থাকছে। এই যে আমি এক এক করে সব প্যাকেট থেকে সবজিগুলো বের করে নিয়ে আসছি। আজকে অনেক সবজি আনছে। প্রথমে চুই ঝাল বের করে রাখলাম, তারপরে যে ব্রোকলি আছে 3 পিস, 3টা আমি সাইড করে রাখতেছি। এটা আসলে সবজি বানিয়ে খেতে অনেক ভালো লাগে। আমি এটা ছোট ছোট করে কেটে সাথে 1 পিস গাজর দিয়ে হালকা একটু সেদ্ধ করে তারপরে একটু রসুন বেশি করে থেতলে দিয়ে, পেঁয়াজ রসুন আর একটু কাঁচা ঝাল দিয়ে হালকা ভেজে তারপরে সিদ্ধ করে রাখা ব্রকলিগুলো দিয়ে দেওয়ার পরে একটু নুন একটু হলুদ গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে টেড়ে যখন প্রায় হয়ে যাওয়ার মতো তখন একটু 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিই। তাইলে হয় কি, সবজিটা খেতে অনেক ভালো লাগে। তারপরে বের করে নিচ্ছি ফুলকপি। কিছুদিন আগেও ফুলকপি ডাঁটাগুলো অনেক বড় বড় ছিল, পাতা আর ফুল ছিল মাঝখানে ছোট্ট একটু। আর দেখুন এখন কত বড়, মানে দেখতে যেমন সুন্দর কিন্তু আসলে আমার কাছে অতটা ভালো লাগে না। শুরুতেই যেমন ফুলকপিটা ওঠে তখন যেমন খেতে ভালো লাগে, এখন কিন্তু আবার অতটা ভালো লাগে না। কিন্তু ফুলকপিটা মাশাআল্লাহ দেখেন পুরোটা ভরে আছে। আর এগুলো হচ্ছে পেঁপে, একটা ছিল পাকা একটা হচ্ছে কাঁচা। ওই সামনেরটা পাকা আর এই পেছনেরটা পাকা, সামনেরটা কাঁচা। এই যে লাউ, ডবল লাউ, আজকে সব তরকারি ডবল লাউ 2 পিস, অনেক জালি লাউ। আপনাদের ভাইয়া লাউটা অনেক পছন্দ করে জানি। 1 দিন পর 2 দিন পরই আর কি আমাদের বাসায় লাউ আসে। গরমে তো আরও বেশি আসে, যেহেতু শীতকালীন সবজি কম থাকে সেক্ষেত্রে লাউটাই বেশি চলে আমাদের বাসায়। 2টা লাউ আর ছিল যে ধনে পাতা, এই যে 2 আটি। তারপরে ছিল বেগুন, আসলে আমার জার্নিটা শুরু করছি, দেখা যাক ইনশাল্লাহ কি হয়। তার কারণ আমি আর্টিফিশিয়াল কিছু পারি না, বুঝি না, জানিও না। যতটুকু আমার মাথায় আসে ততটুকুই করার চেষ্টা করি, এই আর কি। এই হচ্ছে টমেটো আর কি। এবার চলে আসলো হচ্ছে আপনার এই পাশে ছিল খাসির মাংস আর ছিল গরুর মাংস। ও আজকে স্বপ্নে একটা অফার দিছিল, 1 কেজি গরুর মাংসের সাথে 1 কেজি আলু ফ্রি, সেইটা ছিল। আর এই পাশে ছিল মাথার আর কি 4টা মাথা কিনছিল, কিনে আর কি কাটায় তারপরে আনছে। আর এই পাশে ছিল যে মুদি বাজার, এখানে ছিল পালং শাক, এখানে ছিল কলা, এখানে ছিল ডিম, হাঁসের ডিম। আসলে আগে থেকে বাসায় অনেকগুলো হাঁসের ডিম আছে, আর এই হাঁসের ডিমগুলো হচ্ছে নোংরা, এগুলো পরিষ্কার না করে ফ্রিজে রাখা যাবে না। এখানে ছিল পাকা পেঁপে 2 পিস, এইখানে ছিল টমেটো। এই হচ্ছে কলাগুলো, এই হচ্ছে একদম কাঁচা কলা আর কি। এইভাবে কিনে বাসায় বসে পাকালে হয় কি, কেমিক্যালটার করা লাগে না, খাওয়া লাগে না, নিজেরাই পাকাই খেলে অসুবিধা নেই, জন্য কাঁচাটা কিনে আনছে আর কি। এখানে ছিল মুদি বাজার,
একটু হুইল পাউডার, জেড, সাথে সাবান ফ্রি দিছে 2 পিস। এই অফারটা সবসময় থাকে না আর কি। তারপর ছিল টুথপেস্ট, জেড 2 পিস, তারপর ছিল লবণ, লবণ ছিল 3 প্যাকেট। তারপর ছিল এই যে সাবান, যে সাবান 2টা আর কি ফ্রি দিছে আপনার জেড পাউডারের সাথে। ছিল 2টা বিরিয়ানি মশলার প্যাকেট রাঁধুনির, আর ছিল এখানে লাস্টে চিনি। লাল চিনি, চিনিটা ছিল 5 কেজি পরিমাণ। আসলে বাসায় এগুলো শেষ হয়ে গেছিলো তো, আর এই কারণে আমি বলছিলাম যে এই জিনিসগুলো এনে দিতে, তাই নিয়ে আসলো। আর এই যে বলছিলাম যে এই ডিমগুলো অনেক নোংরা ছিল, সেই কারণে ডিমগুলো দিলাম পরিষ্কার করার জন্য। এই যে বের করে রাখতেছি, পরিষ্কার করে ধুয়ে তারপরে ফ্রিজে ঢোকাতে হবে, না হলে তো সমস্যা। ডিমগুলো আমি বের করে দিচ্ছি, গৃহকর্মী ভাবি এসে পরিষ্কার করে দিবে। এই যে সে চলে আসলো। এখন সে আমাকে উঠিয়ে দেবে। উঠিয়ে দিলাম, যে বললো আপনি উঠে যান, আমি এটা করে নিচ্ছি। বাসায় আগে থেকে অনেকগুলো ডিম ছিল, অনেকগুলো ডিম ছিল। আবার এই যে কতগুলো নিয়ে আসলো, এই কারণে এই যে একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছে। ঠিক এইভাবে। হাঁসের ডিম তো একটু নোংরা বেশি ছিল। এইভাবেই একটা একটা করে একটা নেট দিয়ে এই যে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এইভাবে আর কি সবগুলো ডিম পরিষ্কার করে নেওয়ার পরে বলছিলাম যে আগে অনেকগুলো ডিম ছিল বাসায়, সেই ডিমগুলো ওই যে নিচে নামায় রেখে যেগুলো আজকে পরিষ্কার হইলো সেগুলো এই যে আগে নিচে আর কি রাখা হচ্ছে। এইগুলো ছিল বাসায়, ওই নিচেরগুলো আগে বাসায় ছিল, আর এইগুলো তো আজকের। এখান থেকে একটা ডিম মনে হয় ভেঙে গেছে। এইগুলা আজকেরগুলো নিচে রেখে আর আগেরগুলো আর কি উপরে রাখতে হবে, তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। এই যে তারপরে আর এই দুটো রাখা হয়েছে, এই দুটো হচ্ছে ফেটে গেছে, এই যে দেখুন। এই কারণে ওই দুইটা উপরে রাখতে হবে সবার উপরে। এবার যে একটা আছে এটা মুরগির ডিম। এবার এগুলো রেখে তারপর এই যে ফাটাগুলো উপরের থেকে রেখে দেবো, যাতে এগুলো আগে শেষ হয়ে যায়। আর এইগুলো আবার ভিতরেই ছিল আধোয়া, এই কারণে এগুলো বলছে যে এখন আর সময় নেই, রেখে দিই, পরে ধুয়ে দেবো। আর এই পাশে হচ্ছে আপনার
আর ওইদিকে আমি কাচের বয়মে ঢেলে নিচ্ছি কাজু বাদাম এবং কাঠবাদাম। ভাবি বলল দেখি আমি দুইটা খেয়ে কেমন লাগে। আসলে এখানেই বিদায় নিচ্ছি, আজকের ভিডিও শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।